বন্ধুরা, তোমরা আমাকে অনেকদিন থেকেই বলছো যে দাদা একটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে এসো। ভিডিও এডিটিং কিন্তু শিখতে হবে। একটা নতুন ইউটিউবারকে বলে রাখছি তোমাদেরকে, ভিডিও ভালো এডিটিং না করলে ভিউজ আসবে না, মানুষরা বোর ফিল হয়ে যাবে। বিভিন্ন ট্রানজ্যাকশন শিখতে হবে, জুম ইন জুম আউট, কালার ফিল্টার, বিভিন্ন। কিন্তু ভিডিও এডিটিং না করতে পারলে তোমার থেকে ভালো ভিডিও বানিয়ে তারা কিন্তু বেশি ভিউজ নিয়ে নেবে, আর তোমার ভিডিও নর্মাল ভিডিও ভিউজ আসবে না। কারণ কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে। অনেকজন আসে নতুন, অনেক কিছু শিখতে আসে, চ্যানেল ক্রিয়েট করে দিই, সেটিং করে দিই, কিন্তু তার ভিডিওটাই ভালো এডিটিং করতে পারে না। তোমার ভিডিও যদি ভালো না হয় ভাই, যতই চ্যানেল করো, যতই সেটিং করো, তোমার ভিউজ কিন্তু বাড়বে না। অডিয়েন্সরা তোমার ভিডিওটাকে পছন্দ করতে হবে, ভিডিও এডিটিং শিখতে হবে। চলো আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে মোবাইলের সাহায্যে খুব সহজে ভিডিও এডিটিং করবে। এবার যদি বলো দাদা কোন অ্যাপসে সব থেকে ভালো ভিডিও এডিটিং হয়, সেটা আমি সবসময় বলবো কাইনমাস্টার। কারণ আমি কাইনমাস্টার প্রথম থেকে করেছি। যে দেখবে যে অ্যাপসের মধ্যে সব থেকে প্রথম ভিডিও এডিটিং করবে, সেই অ্যাপসটা তার কাছে সহজ হয়ে যাবে, তারপরে অন্য কোনো অ্যাপস ভালো লাগবে না। তো কাইনমাস্টার কি বলতো, বড় বড় করে দেখায়, খুব সহজেই কিন্তু হয়। কিন্তু কাইনমাস্টার লোগো চলে আসে, গুগল প্লে স্টোরে আছে, দেখবে 300-400 টাকা মাসিক পে করতে হয়। কিন্তু আমি কাইনমাস্টার এডিট করে এই ভিডিওগুলো, মিথ্যা কথা আমি বলবো না। অনেকজন দেখবে যে টিউটোরিয়াল ভিডিওটা নিয়ে আসে যে অ্যাপসটার উপর, সেই অ্যাপসটা বলে খুব ভালো এডিটিং হয়, এটা এডিট করো, কিন্তু আমি সেটা বলবো না। কারণ আমি তোমাদের সবসময় সঠিক ইনফরমেশন কিন্তু দিয়ে আসি নিজের স্বার্থের জন্য। কিন্তু তোমাদেরকে আমার যেটা মনে হয়, আমি যেটা ভালো মনে করি, সেটাতেই আমি কিন্তু এডিট করি। এবার কি হয়েছে দেখো, কাইনমাস্টার আমি এডিট করি তো ক্রোম থেকে এপিকে ভার্সনটা ডাউনলোড করছি, ওখানে কোনো ওয়াটারমার্ক আসে না। কিন্তু কাইনমাস্টারে কোনো 4K ভিডিও তুমি 4K তে সেভ করতে পারবে, এক্সপোর্ট করতে পারবে তোমার ভিডিওগুলো এডিট করার পর। কিন্তু কোনো 4K ভিডিও তুমি কিন্তু ইনপুট করতে পারবে না। ধরো তুমি সোশ্যাল মিডিয়া কোনো মিমস বা কোনো ক্লিপ 4K তে ডাউনলোড করেছো, তো যেই তুমি ওটা এডিটিং করতে যাবে, সেটা কিন্তু ফাইলটা তোমার ঢুকবেই না কাইনমাস্টারের মধ্যে। তো সেই কারণে আমি কি, যখনই আমার ব্লগ চ্যানেল বা প্রাং আইডি, যখন আমি প্রাং শর্ট গুলো ছাড়ছিলাম, অনেক ভিডিও ক্লিপ মিমস আমি কিন্তু 4K তে যে আমি কাইনমাস্টার এডিট করতে যাচ্ছি, সে কিন্তু আর হচ্ছে না। তখন থেকে আমি কিন্তু ইনশটে এডিট করা শুরু করলাম। ঠিক আছে, কাইনমাস্টারের পর যদি সব থেকে মোবাইলে খুব সহজে যদি তোমরা এডিটিং করতে চাও, সেটা কিন্তু ইনশট। আর আজকে ভিডিওতে সেটাই দেখাবো যে ইনশটের মাধ্যমে খুব সহজে তোমরা কিভাবে তোমরা ভিডিও এডিটিং করতে পারবে। বিশেষ করে শর্ট ভিডিও সব থেকে ভালো এডিটিং হয়, লং ভিডিও হয় তার জন্য না। চলো আমি তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। এবার দাদা ক্যাপকাট ভালো, ক্যাপকাট তো ইন্ডিয়াতে ব্যান হলো, তো ক্যাপকাট হচ্ছে সব থেকে সেরা রিলস ভিডিও, শর্ট ভিডিও মানে এডিট করার জন্য। কিন্তু ক্যাপকাট তো ব্যান্ড হয়ে গেছে। এরপরও ভিএন আছে, ভিএন তো খুব সহজ, কিন্তু ইনশট। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর লেট করবো না। ইনশটে কিভাবে তোমরা খুব সহজে জলের মতো করে বোঝাবো। মানে আমার ভিডিও যে দেখবে, যে এডিটিং টিউটোরিয়াল হোক বা যাই হোক, এত সুন্দর আমি তাদেরকে বোঝাই না, স্টেপ বাই স্টেপ করে, তাড়াহুড়ো করে কিন্তু করি না। ভিডিও হয়তো বড় হবে, কিন্তু চলো আমি দেখাচ্ছি ইনশটে কিভাবে তোমরা ভিডিও এডিটিং করবে। ঠিক আছে, বুঝতে পারলে? কাইনমাস্টার না থাকলে তোমরা ইনশটটা করতে পারো, কোনো সমস্যা নেই। ইনশটও কিন্তু ভালো, কিন্তু বিভিন্ন অপশন কিন্তু থাকে, বিভিন্ন ভালো ভালো ফিচার্স কিন্তু থাকে। তো ইনশটটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মোবাইল স্ক্রিনে চলে এসেছি। ইনশট গুগল প্লে স্টোরে কিন্তু পেয়ে যাবে। ইনশটে চলে এলাম, আসার পরই তোমরা দেখো এখানে কিন্তু আমরা ভিডিও এডিটিং করতে পারবো, ফটো এডিটিং করতে পারবো। ঠিক আছে, এখানে কলেজ অপশনে প্রেস করলে এখান থেকে চাইলে তুমি 4-5টা ফটো একসঙ্গে এডিটিং করতে পারবে। দেখতে পাচ্ছ, দেখো এটা যদি এডিট করো, তাহলে 3টে ফটো কিন্তু দেখো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা ফটো থাকবে, এখানে একটা ফটো থাকবে। ঠিক আছে, এডিট কিন্তু করতে পারবে। তো আমরা ভিডিও এডিট করবো, সেই জন্য এখানে ভিডিও অপশানে প্রেস করে দিলাম, তারপরে এখানে নিউ অপশানে প্রেস করে দিলাম। ঠিক আছে, তারপরে তোমরা চাইলে এখান থেকে কিন্তু দেখো ফটো, ভিডিও, ঠিক আছে, এডিট করতে পারবে। ফটো হলে ফটো সিলেক্ট করলে, ভিডিও হলে ভিডিও এডিট করলে, ভিডিও সিলেক্ট করলে। তুমি চাইছো যে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড রাখবো, তার উপর ভিডিওটা রেখে এডিট করবে, সেই জন্য দেখো এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা তুমি নিতে পারো। ঠিক আছে, তারপর রাইট চিহ্নতে প্রেস করে দিতে পারো। তারপরে দেখো এটা ড্র্যাগ করে যতটা ভিডিওটা তুমি যতটা বড় হবে, সেইটা কিন্তু ড্র্যাগ করে নিয়ে যেতে পারো। তারপরে তোমরা এখান থেকে চাইলে দেখো এই অপশানটা প্রেস করবে। ঠিক আছে, পিআইপি, এই পিআইপি অপশানে প্রেস করে তোমরা ভিডিওটা কিন্তু এখান থেকে ইনপুট করে নিতে পারো। কিন্তু আমরা না, ডাইরেক্ট ভিডিওটা আমরা ইনপুট করবো, দিয়ে এডিট করবো। কোনো ব্যাকগ্রাউন্ড আমি রাখতে চাই না, এইভাবে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রাখতে চাই না, সেই জন্য আমরা এটা ডিলিট করে দিচ্ছি, দিয়ে প্রথম থেকে তোমাদের দেখাচ্ছি। তো ভিডিও এডিটিং করবো, ভিডিও সেকশনে চলে এলাম, তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করার পর যে ভিডিওটা এডিট করতে চাই, সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, সিলেক্ট করার পরেই এখানে রাইট চিহ্নতে প্রেস করে দিলাম। তারপর দেখতে পাচ্ছি ভিডিওটা চলে এসেছে। সবার প্রথমে ভিডিওটার অ্যাডটা আমরা রিমুভ করবো, লোগোটা। ইনশট কাইনমাস্টারে কী হয়, লোগো চলে আসে, লোগোটা রিমুভ হয় না। কিন্তু ইনশটে এখানে আমরা প্রেস করার পরই এখানে আমরা এই ফ্রি অপশানে প্রেস করে দিলেই দেখো এটা আমরা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ, দেখো রিমুভ অপশানে 3-4 সেকেন্ড পরেই দেখো এটা রিমুভ হয়ে যাবে। আর নেট অফ করে ভিডিও এডিটিং করবে, ভালো কিন্তু এডিটিং হবে। ঠিক আছে, নেট অন করে করলে কী হয়, অনেক সময় অ্যাড চলে আসে। যে কোনো অ্যাপসই তোমরা যখন এডিটিং করবে, কাইনমাস্টার হোক বা ভিএ হোক, নেটটা অফ করে করবে। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু আমার দেখো লম্বালম্বি হয়ে গেছে, কারণ এটা শর্ট ভিডিও মানে রেজুলেশনটা কিন্তু হয়ে গেছে। সেই জন্য আমরা কিন্তু কী করবো, এখানে ক্যানভাস অপশানে প্রেস করার পরেই এটা আমরা যেহেতু ইউটিউব ভিডিও লং ভিডিও, ওই জন্য 16:9 সিলেক্ট করলাম। তোমরা শর্ট ভিডিও, রিলস ভিডিও করলে দেখো এটা সিলেক্ট করবে। ফেসবুক রিলেটেড কোনো ভিডিও আপলোড করলে দেখো এইগুলো সিলেক্ট করবে, এই রেজুলেশনগুলো। তো আমরা কিন্তু এটা করে দিচ্ছি। ঠিক আছে,
তারপরে রাইট চিহ্নতে প্রেস করে দিলাম। এরপরই তোমরা ভিডিওটা কিন্তু বাড়তি পোর্শনগুলো কিন্তু ফেলে দেবে, বুঝতে পারলে? কারণ অনেক সময় কি হয়, ভিডিওটা শুরু করার সময় কথাটা 3-4 বার আটকে যায়। তো এখানে বাড়তি পোর্শনটা প্রথমে মানে তোমার ভিডিওর যেগুলো বাড়তি পোর্শন সেগুলো এডিট করে প্রথম কাট করে ফেলে দেবে। তারপরে তোমরা বাকি সাউন্ড অ্যাড করা, ইফেক্ট অ্যাড করা, ফিল্টার অ্যাড করা সমস্ত কিছু কিন্তু করবে, বুঝতে পারলে? প্রথমে ভিডিওটা কিন্তু কাট করে ফেলবে, নাহলে আগে থেকে তোমরা যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিচ্ছ, সব কিছু এডিটিং করে দিচ্ছ, যদি শেষে যদি বাড়তি পোর্শনগুলো ফেলতে যাও তখন কিন্তু ওইগুলো এদিক ওদিক হয়ে যাবে। সেই জন্য ধরো আমি প্রথম থেকে শুরু করেছি, 2বার কথা আটকে গেছে, দিয়ে ধরো এখান থেকে স্টার্ট হয়েছে, তাহলে কী করবে? দেখো সাদা অংশটা এখানে নিয়ে এলাম, তারপরে এদিকে সরাবো। তারপরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা এসেছে যে স্পিড বলে, এই স্পিড অপশান প্রেস করলে দেখো এইটুকু কাট হয়ে গেল। তারপরে এই দিক থেকে দেখো ডিলেট অপশান দেখতে পাচ্ছ, ডিলেট করে দিলাম। ওকে, প্রথম পার্সেন্টটা হয়ে গেল। তারপরে মাঝে হয়তো কোনো জায়গায় আমি আটকে গেছে কথা, তো এখানে আমি দেখো আবার এখানে প্রেস অপশান প্রেস করে দেবো যেখান থেকে আটকে গেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এইদিকে সরাবো, ঠিক আছে? এদিকে একটু সরাবো আমরা, ঠিক আছে? প্রথম কাটটা করে নিই, স্পিড অপশান প্রেস করে দিলাম, কাট হয়ে গেল। এবার যেটুকু পোর্শন তুমি বাদ দিতে চাও এখান থেকে আবার স্পিড অপশান প্রেস করে দেখো মাঝের অংশটা কিন্তু ডিলিট করে দিলাম। হ্যাঁ দেখো, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমরা করে নেবে। ওকে, বুঝতে পারলে? তারপরে দেখতে পাচ্ছ এবার আমরা পরপর সব সেটিংয়ের কাজগুলো দেখাচ্ছি। তো প্রথমেই আছে দেখতে পাচ্ছ অডিও, তোমরা চাইলে এখান থেকে অডিও সিলেক্ট করতে পারো। আমি যেমনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই, এখান থেকে এই মিউজিক অপশানে প্রেস করে দেবো। তারপরে এখান থেকে মাই ফাইল অপশানে চলে এলাম। তারপরে এখান থেকে তোমার গ্যালারিতে যত মানে দেখো এই মিউজিকটা আমি অ্যাড করি, মিউজিক অপশানে প্রেস করে দিলাম, ঠিক আছে? এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমরা ভ্যালুমটা মানে সাউন্ডটা কমানো বাড়ানো করতে পারো এখান থেকে, ঠিক আছে? কমানো বাড়ানো কিন্তু করতে পারো, ঠিক বুঝতে পারলে? তো আমি সব সেটিংগুলো দেখাবো আর একে একে ডিলিট করে দেবো। তারপরে রাইট চিহ্নতে প্রেস করবে কিন্তু, ঠিক আছে? সব কিছু করার পর এটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? তারপর আবার রাইট চিহ্নতে প্রেস করে দিলাম। ওকে, হলো। আর একটা জিনিস দেখানো হয়নি, অডিও অপশানে প্রেস করে দিলাম। প্রেস করার পরেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা চাইলে অনেকজন কী করে ব্লগ ভিডিও যারা বানায়, তোরা ভিডিওটা প্রথম শ্যুট করে এডিট করে নেয়, ভিডিওটা এডিট করার সময় ভয়েস ওভার দেয়। সেই জন্য আমরা কী করবো, এখানে রেকর্ড অপশানে প্রেস করবো। তারপরে চাই এখানে রেড অপশানে প্রেস করবো। তোমরা প্রথমবার হলে অ্যালাউ চাইবে, অ্যালাউ দেবে। তারপরে এতকে এখানে প্রেস করে দিলাম। তারপরে এতকে দেখো এক হওয়ার পর, হ্যালো বন্ধুরা, এটা কন্টিনিউ করছি কারণ আমার স্ক্রিন রেকর্ডটা স্টার্ট হয়ে গেছে। আমি স্ক্রিন রেকর্ড করছি তো এবার কিন্তু যতটা ভয়েস ওভার দেবে। তারপর তোমরা এখানে রাইট চেঞ্জে প্রেস করে দেবে, ঠিক আছে? বুঝতে পারলে? বুঝতে আমি ডিলিট করে দিচ্ছি সমস্ত সেটিং করার পর, নাহলে কিন্তু ইজি হয়ে যাবে। তারপরে তোমরা নেটটা অন করে এখানে বিভিন্ন কিন্তু ইফেক্ট, সাউন্ড ইফেক্ট কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখান থেকে প্রচুর ধরনের ইফেক্ট কিন্তু আছে, দেখো তোমরা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারো, ঠিক আছে? বুঝতে পারলে? তো আমি এখান থেকে রাইট চিহ্ন প্রেস করে দিলাম, হয়ে গেল ইফেক্টের কাজ, সাউন্ডের অডিওর কাজ হয়ে গেল এই সেটিংটা। তারপরে আছে স্টিকার, পর সব দেখাবো, ধৈর্য ধরে দেখো। স্টিকার অপশানে চলে আসার পরে এখান থেকে তোমরা স্টিকার অপশান প্রেস করে এখানে প্রচুর স্টিকার কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে গ্যালারি থেকেও নিতে পারবে অনেক কিছু। তো স্টিকারে দেখো যেটুকু পোর্শন তুমি রাখতে চাও, ছোটো বড়ো দেখো এইভাবে কিন্তু যেটুকু পোর্শন তুমি রাখতে চাও রাখতে পারো। ওকে, তারপরে ধরো টেক্সট কিছু লিখতে চাইলে দেখো এই টেক্সট অপশানে প্রেস করবে, ঠিক আছে? এখানে কিছু লিখতে চাইলে ভিডিও এডিটিং, ঠিক আছে? বুঝতে পারলে? এখানে বিভিন্ন ফন্ট আছে, দেখো এবি বলে লেখা আছে, এবি ফন্ট। এখান থেকে তোমরা বিভিন্ন ফন্ট পেয়ে যাচ্ছ, দেখো বিভিন্ন স্টাইলিশ ফন্ট পেয়ে যাচ্ছে। ওকে, এখান থেকে বিভিন্ন ফন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, বুঝতে পারলে তো? ওকে, তারপরে দেখো এখান থেকে কালারও দিতে পারো চেঞ্জ করে, এখান থেকে বিভিন্ন কালার কিন্তু তোমরা চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে? যেটা রাখবে সেটা কিন্তু কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারো। তারপরে এখান থেকে কিন্তু তোমরা ব্যাকগ্রাউন্ড লেখাটার কোনো ব্যাকগ্রাউন্ড রাখতে পারো এইভাবে তোমরা, ঠিক আছে? নিচে দেখো নিচে আছে এইগুলো, বুঝতে পারলে? তারপরে তোমরা চাইলে এটা বড়ো ছোটো করতে পারো, এখন 3 লাইনে প্রেস করে এগুলো তোমরা বড়ো ছোটো সাইড এইভাবে কিন্তু বড়ো ছোটো কিন্তু তোমরা করতে পারো, বুঝতে পারলে? ওকে, বুঝতে পারলে? তারপরে তোমরা যেখানে রাখতে চাও একটু ছোটো করে এইভাবে কিন্তু তোমরা রেখে দিতে পারো, বুঝতে পারলে? তারপরে এখানে রাইট চেঞ্জে প্রেস করে দিচ্ছি। আরও সেটিং আছে, এগুলো তোমরা দেখে নেবে, আমি বেসিক জিনিসগুলো কিন্তু ভালোভাবে দেখাচ্ছি, বুঝতে পারলে? তারপরে আমাদের কিন্তু আছে, দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে আমাদের যে টেক্সট বলে অপশান আছে, টেক্সট মানেই হয়তো লেখাটা যেটা দেখালাম একই জিনিস লিখতে পারো কিছু। তারপরে আছে ইফেক্টের কাজ কিন্তু প্রচুর আছে। ইফেক্টের কাজগুলো তো হলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে তোমরা বিভিন্ন ইফেক্ট দিতে পারবে, ঠিক আছে? ফিল্টার দিতে পারবে, ফিল্টার আর ইফেক্ট এক। আমি তোমাদের দেখাচ্ছি ফিল্টারটা প্রথম দেখেই নিই। ফিল্টার অপশান প্রেস করলে এখান থেকে তোমরা কিন্তু এখান থেকে বিভিন্ন ফিল্টার, ফসা হয়ে গেলো অনেকটা বেশি ফসা হয়ে গেলে এখান থেকে কমিয়ে দেবে, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন রকম তোমরা এখান থেকে চেঞ্জ করে দেখতে পারো, বুঝতে পারলে তো? প্রথমেরটাই ভালো, প্রথমেরটা একটু বাড়িয়ে কমিয়ে দেবে, একটু ফর্সা করে দেবে যদি কালো হয়ে যাও, ঠিক আছে? তারপরে হলো ফিল্টার, এখান থেকে আমি ইফেক্টের কাজটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? একদম স্টেপ বাই স্টেপ দেখো। এরপরেই তোমরা কিন্তু ভিডিওর জুম ইন জুম আউট করতে পারো। সেই জন্য আমি যেটুকু অংশ আমি জুম করবো সেটা কাট করে নেবো প্রথম। এখানে স্পিড অপশান প্রেস করে দিলাম, এখান থেকে যেটুকু আমি জুম ইন করবো এত স্পিড করে দিলাম। আমি চাইছি মাঝের অংশটা জুম হোক, তাহলে আমরা কী করবো, এতকে ইফেক্ট অপশানে প্রেস করে দেবো। ইফেক্ট অপশানে প্রেস করার পরেই আমরা কিন্তু এতকে ইফেক্ট অপশানে প্রেস করে দেবো। এখান থেকে কিন্তু বিভিন্ন দেখো এখানে 16 জুম হবে,
ভাইরাল হবে, যাদের প্রচুর লাখ লাখ ভিউজ আসে, মিলিয়ন মিলিয়ন, এবার কিন্তু জুম হবে। আরো দেখো বিভিন্ন কিন্তু এখানে ব্লার টেলার অপশন আছে, এখান থেকে চাইলে তোমরা এখান থেকে কিন্তু অপশনগুলো ব্লার হবে, ঠিক আছে, অনেক কিন্তু অপশন আছে। দেখো বিভিন্ন অপশন আছে, দেখো যেরকম তুমি করতে চাও ভিডিওটাকে, ঠিক আছে, প্রচুর প্রচুর অপশন আছে, দেখো ঠিক আছে। দেখো তোমরা চাইলে একটু ডাউনলোড করে নিতে পারো, অনেক ফ্রিও আছে, যেটা খুশি তোমরা রাখতে পারো, ঠিক আছে। দেখো কেমন হয়ে যাচ্ছে দেখতে, এখানে কিন্তু অপশন অনেক অপশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে, বুঝতে পারলে। এখানে যেটা তুমি চাও সেটা কিন্তু করবে, ঠিক আছে, কিন্তু করবে, এগুলো চেঞ্জ করে করে দেখবে সব, হ্যাঁ, বুঝতে পারলে। তো তারপরে এখানে ঠিক চিহ্নতে প্রেস করে দিলাম, হলো ঠিক চিহ্নতে প্রেস করে দিলাম। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের অপশান আছে যে পিআইপি বলে, আমি চাইছি যে সাইডে স্ক্রিন রেকর্ড অ্যাড করতে চাই, তো পিআইপি অপশানে প্রেস করে এখান থেকে আমি কিন্তু স্ক্রিন রেকর্ডটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে এটা আমি ড্র্যাগ করে স্ক্রিন রেকর্ডটা এইভাবে কিন্তু সাইডে দিয়ে দিলাম। কোনো স্ক্রিন রেকর্ড বলো, কোনো ফটো বলো, ঠিক আছে, এখানে পিআইপি অপশানে যেখানে তুমি রাখতে, যেখান থেকে তুমি ফটোটা দিতে চাও সেখান থেকে তোমরা সিলেক্ট করবে পিআইপি অপশানে। এটা প্রথম ডিলিট করে দিচ্ছি, তারপরে পিআইপি অপশানে প্রেস করে কোনো ফটো চাইলে এই ফটো অপশানে সিলেক্ট করে এখান থেকে চাইলে কোনো ফটো কিন্তু তোমরা অ্যাড করতে পারো, ঠিক আছে। এখান থেকে কিন্তু যে কোনো ফটো, লোগো, গ্যালারিতে যেগুলো আছে এগুলো কিন্তু অ্যাড করতে পারো, যেটুকু রাখতে চাও জুম ছোটো বড়ো করে নিতে পারো, ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে রাইট চিহ্নতে প্রেস করে দিলাম। এরপরই আমাদের ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু আছে স্পিরিট, ঠিক আছে, প্রিকাট, কাঁচির মতো, এখান থেকে তোমরা কাট করতে পারো। এখানে দেখো কাট, যেটুকু অংশ কাট করবে, স্পিরিট করবে, ট্রিম করবে। আমি তোমাদেরকে বলবো এখান থেকে কাটকুট করতে যেও না, ঠিক আছে। আমি তোমাদেরকে বলবো যেটুকু অংশ কাটতে চাও স্পিরিট করবে, স্পিরিট করে কাট করলে ভালো হয়, যেটুকু এইখানে তোমরা রাখবে স্পিরিট করে কাট করলে ভালো। তারপরে দেখো যে কোনো অংশ যদি ডিলিট করতে চাও এখানে ডিলিট অপশানে প্রেস করে ডিলিট করতে পারো। ভ্যালুম বলে অপশান আছে, এখানে চাইছো তুমি তোমার ভিডিওটা একটু কম হয়ে গেছে, ভয়েসটা বাড়িয়ে দিতে পারো, তুমি চাইছো মিউট করতে মিউট করে দিতে পারো, এইভাবে একদম কমে যাবে। এখানে ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড অপশানে প্রেস করে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমরা দেখো এখানে পেয়ে যাচ্ছ, তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, বুঝতে পারলে তো। এখানে গ্যালারিতে অপশানে প্রেস করলে গ্যালারি থেকেও ব্যাকগ্রাউন্ড নিতে পারো, কোনো সমস্যা কিন্তু নেই, ঠিক আছে। তারপরে আর দেখো স্পিড, তুমি চাইছো যে একটু স্পিডটা বাড়িয়ে দেবো, এই মাঝের পোর্শনের স্পিডটা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। দেখো এখান থেকে তাহলে এই স্পিড অপশানে প্রেস করে দেবে, তাহলে কিন্তু এখান থেকে তুমি স্পিডটা যেমন বাড়াতে চাও দেখো এখানে কিন্তু বাড়িয়ে দেবে, ঠিক আছে, স্পিডটা বাড়িয়ে দেবে, ঠিক আছে। আবার স্পিড যদি কমাতে চাও এভাবে কমিয়ে দেবে, ঠিক আছে, স্পিড কমানো বাড়ানো সব কিন্তু হবে, বুঝতে পারলে। এরপরই বন্ধুরা তোমরা ইন্ট্রো দিতে পারো, যে ইন্ট্রোটা সামনেটা একটু জুম হবে যখন শুরু হবে ভিডিওটা, ঠিক আছে, সেই জন্য তোমরা দেখো এই অ্যানিমেশন অপশানে প্রেস করে কিন্তু ইন্ট্রোটা এখান থেকে সিলেক্ট করতে পারো, এভাবে ইন্ট্রোটা শুরু হবে, এইভাবে ইন্ট্রোটা শুরু হবে, যেভাবে তুমি রাখতে চাও। এখানে আউটরো সিলেক্ট করতে, ভিডিওটা যখন শেষ হবে কিভাবে শেষ হবে আউটরো দিতে পারো, এখান থেকে বিভিন্ন আছে, দেখো এইভাবে কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। এখানে কম্বো আছে, লপ আছে, এখান থেকে তোমরা কিন্তু দেবে, ঢেউ খেলানো হয়ে যাবে ভিডিওটা, দেখো ঠিক আছে, অনেক রকম কিন্তু হবে, দেখো যেরকম তুমি করতে চাও, যেরকম তুমি করতে চাও, দেখো দেখতে পাচ্ছ, তুমি যেরকম করতে চাও সেই রকম দেখো হবে, শুরুটা এদিকে বাড়ানো কমানো করতে পারো, ঠিক আছে, বুঝতে পারলে। এগুলো কিন্তু তোমরা করতে পারো অ্যানিমেশন যখন স্টার্ট হবে। তারপরে এআই কাট করতে পারো, এটা কোনো কিছু না। তারপরে ক্রপ, ঠিক আছে, ক্রপ মানেই সেই দেখো এইটা যেটা তুমি রাখতে চাও, ঠিক আছে, ক্রপ করতে পারো। তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু একটা অপশান কিন্তু আমাদের আছে, ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই অপশানটা হয়ে গেল, ঠিক আছে। তারপরে আবার একটা অপশান তোমরা পেয়ে যাবে স্পিড বাড়ানো কমানো তো দেখালাম। তারপরে এত করে তোমাদের আছে যে সুইপ, এখান থেকে সুইপ করতে পারো। তারপরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারো, দেখো এই অপশানে প্রেস করবে, কাউট আউট অপশানে প্রেস করে দিলে, ঠিক আছে। তারপরে দেখো এই অপশানে প্রেস করলে দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা দেখো রিমুভ হয়ে গেল, দেখতে পাচ্ছ, দেখো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল, বুঝতে পারলে তো। এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, এখানে অনেক অপশান কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। মেক অপশানে প্রেস করলে বিভিন্ন তোমরা কিন্তু মেক করতে পারবে, এখান থেকে প্রচুরভাবে কিন্তু দেখো যে তুমি রাখতে চাও তোমার ভিডিওর ইয়েটা সে কিন্তু থাকবে এইভাবে, বুঝতে পারছো তো, দেখতে পাচ্ছ তো, এটাই আর কিছু না। তারপরে আরও আছে, এগুলো তোমরা দেখে নেবে। ডুপ্লিকেট করতে চাইলে যে ডবল করতে চাও, এটাকে ডুপ্লিকেট করতে চাও, দেখো ডুপ্লিকেট হয়ে গেল যেটুকু অপশান, ঠিক আছে। এখানে কিন্তু কিছু অপশান কিন্তু আছে। ভয়েস ইফেক্ট, তুমি চাইছো তোমার ভয়েসটা একটু চেঞ্জ করতে, দেখো এখানে বিভিন্ন ক্যারেক্টার আছে, দেখো ঠিক আছে, এখানে বিভিন্ন ক্যারেক্টার চেঞ্জ করে কিন্তু ভয়েস ওভার দিতে পারবে, ঠিক আছে। অনেক কিন্তু অপশান আছে, আর শেষের অপশানগুলো এত কিছু না, রোটেট ফোটেট করতে পারবে, এগুলো এত কিছু নয়। তো বেসিক জিনিসগুলো দেখিয়ে দিলাম বন্ধুরা, এইভাবে তোমরা এডিটিং করো খুব প্রফেশনালভাবে, কিন্তু শর্ট ভিডিও লং ভিডিও কিন্তু এডিট করতে পারবে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।